বাতিল ভোটারদের মনোবল বাড়াতে রায়গঞ্জ ব্লকের বামুনগ্রাম হাই মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে সচেতনতা শিবির করলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী আরফিনা সুলতানা। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে বাতিল ভোটার ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন সে বিষয়ে গ্রামবাসীদের সচেতন করেন আইনজীবী আরফিনা সুলতানা। আইনজীবীর এই ভূমিকায় খুশি বামুন গ্রামের বাসিন্দারা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বাতিল ভোটারদের মনোবল বাড়াতে রায়গঞ্জ ব্লকের বামুনগ্রাম হাই মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে সচেতনতা শিবির করলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী আরফিনা সুলতানা। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে বাতিল ভোটার ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন সে বিষয়ে গ্রামবাসীদের সচেতন করেন আইনজীবী আরফিনা সুলতানা। আইনজীবীর এই ভূমিকায় খুশি বামুন গ্রামের বাসিন্দারা। এর আগে কখনো হয়নি এরকম। এর মূল কারণটা আমরা সবাই পলিটিক্যালি যে সমস্ত কারণ ছিল যে 2002 এর লিস্টে যাদের নাম থাকবে অথবা যাদের পূর্বপুরুষদের যাদের নাম থাকবে তাদের নাম নিয়ে মানে তাদের নাম যে ডিলিট হবে মানে কালকে আমাদের নাম উঠাচ্ছে কোনো গ্যারান্টি নেই, আমাদের আবার ক্যারিং হবে সম্ভবত এটা গতকাল তো গতকাল থেকে বেরিয়েছে তারপরে সময় আছে সেটা আপনারা অফলাইনে নামটা নথিভুক্ত হয়ে থাকবে সেটা করে রাখুন। ওটার পরে যেটা বেরাবে যে ডিক্লারেশন ফর্মটা আছে তার সঙ্গে যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট এখনই দেবেন, জেরক্স করে দেবেন, জেরক্সের নিচে লিখে সই করে দেবেন। যে সইটা আপনার ঠিকঠাক সই সেটাই করে গ্যারান্টি দিতে পারবো না যে কতদিন পরে নাম উঠে আসবে, ঠিক আছে? আপনাদের কিন্তু প্রত্যেক জায়গাতে যা বলার আর আপনি মূলত আমাদের সবার একই চাওয়া যে আমাদের সবার নামটা উঠে আসুক, রেস্টোর করে দিক। আমার থেকে একটা জানা মূলত আসা একটা এসআইআর অ্যাওয়ারনেস ক্যাম্প আর একটা কনসালটেন্সি দেওয়া। আগামী দিনে এনাদের যে সমস্ত সচেতনতা রাখতে হবে, সচেতন হতে হবে সেই নিয়ে একটা বলা যে কী কী ডকুমেন্টস সাথে রাখবেন, কোন ডকুমেন্টসগুলো হারাবেন না, কোনগুলো আপনাদের জন্য খুব প্রয়োজনীয় সেই ডকুমেন্টসগুলোই বলার জন্য এখানে আসা। এবং সেই সাথে আমি কিছুজন এসছে যাদেরকে দিয়ে অনলাইন করিয়ে দেওয়া হচ্ছে এবং ওনারা সেইখানে অনলাইন করছেন। আমরা ফর্ম জমা নিয়ে অনলাইনটা করিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত আনুমানিক 20-30 জনের নাম এখানে জমা পড়েছে এবং এখানে দেখছি তো বেশ কিছু জন কত আনুমানিক আপনাদের এখানে কত 210 জন শোনা যাচ্ছে যে 210 জনের নাম এখানে বাতিল হয়েছে। এবং অনেক ক্ষেত্রে আমি দেখছি যে নামের সেই ক্ষেত্রে যে খুব ভুল আছে বা এরকম কিছু না, হ্যাঁ একটা সিস্টেম জেনারেটেড একটা দেখতে পাচ্ছি যে ইস্যু দেওয়া হয়েছে হেয়ারিং নোটিশ অনুযায়ী বলছি, কারণ এখানে তো কাউকেই বলা হয়নি যে কোন ভিত্তিতে এনাদের নাম ডিলিট করা হয়েছে সেটা তো জানা যায়নি। তাও যেটা আমার দ্বারা সম্ভব হচ্ছে আমি সেটা চেষ্টা করছি এনাদের সাথে থাকার, আইনি যা যা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। শিবিরটা কিসের শিবির? এটা এসআইআর সচেতনতা শিবির। কোন কোন ডকুমেন্টসগুলো বেসিক্যালি আমাদের ইম্পর্টেন্ট সেইগুলোকে কোথায় অনেকেই আছেন ভীষণ উদাসী, সেটাও আমরা দেখছি। অনেকেই আছেন কোন ডকুমেন্টস কী রাখতে হবে সেটা অনেকেই বুঝতে পারছেন না এবং ভীতিও সকলের মধ্যে একটা ভয় দেখা যাচ্ছে। সেই ভয়টা তো কাটাতেই হবে, ভয় না কাটালে এটা আমরা সম্মুখীন হতে পারবো না এত কিছু। সেই ভয় না পেয়ে যে যথাযথ যা পদক্ষেপ নেওয়ার আইনি পদক্ষেপ, যা কাগজপত্র যেখানে জমা দেওয়ার, যেখানে ইসিআই বলেছেন যে আপিলের জন্য 15 দিন, সেই 15 দিনের মধ্যে যে আপিলটা করতে হবে সেটা কিভাবে কি করতে হবে। এখানে হচ্ছে এই যে কালকে লিস্ট ছাড়া হয়েছে ভোটার লিস্ট 6 তারিখে, সেই ভোটার লিস্টে আমার নাম আসছে ডিলেট, কাগজপত্র সব ঠিক থাকা সম্ভব ডিলেট চলে আসছে। তার জন্য আমরা এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে আসছি। আপনার বাড়িতে কজনের এরকম হয়েছে? আমাদের বাড়িতে 2 জন হয়েছে, আমার ভাই রয়েছে, আমার হয়েছে, আরও আমাদের প্রতিবেশী রয়েছে। মোট আনুমানিক কতজনের এরকম হয়েছে? এর আগে তো ভোট দিয়েছিলেন? এর আগে ভোট দিয়েছি 6-7 বার, কিন্তু এবার এরকম সততাও তোর পরে আসছে আমার ডিলেট। এটা কি করে যায়? ইলেকশন কমিশনার ভাবে চিন্তা কাজ করেনি সাধারণ লোকের হয়ে, যাতে এটা ভাবে চিন্তা কাজ করে কিংবা এটা আমাদের সলভ করতে পারে, তার জন্য আমরা এটা করছি, ব্যবস্থা করছি। নাহলে এরপরে নেক্সট ডে আমরা পথ অবরোধ করবো, রেল আটকাবো, অঞ্চল ঘেরাও করবো, ব্লক সব ঘেরাও করবো। আমরা ধৈর্যশীল হারিয়ে গেছে, একের জন্য মুখ চোখ শুকিয়ে একদম বেহাল হয়ে গেছে সব গ্রামের লোক। ইলেকশন কমিশনার বসে বসে ওখান থেকে ঠিক না ঠিক কী করছে ওগুলা।
আমাদের কাগজপাতি সব ঠিকঠাক আছে, তবু হচ্ছে না কেন? আমরা কি রঙ্গিয়া মুসলমান? বাংলাদেশ থেকে আসছি আমরা ভারতবর্ষের নাগরিক, তবুও যদি না পাই আমরা নাগরিক, তাহলে আমরা কি করব? উপায় নেই আমাদের। যাতে ইলেকশন কমিশন ভদ্রভাবে নেয়, আমাদের বিজ্ঞাপন ভোটার লিস্ট যাতে সংশোধন করা হয়, যাতে ভালো করে সুব্যবস্থা করা হয়, যাতে আমরা পুনরায় ভোট দিতে পারি, তার জন্য একটা ভালো ব্যবস্থা করুক বিচারপতি। এরকম বহিরাগত ইলেকশন কমিশনের কোনো দরকার পড়ে না, এগুলা বহিরাগত ইলেকশন কমিশনার। আজকে আপনি জমা দিলেন, এসআইআর কি সমস্যা ছিল? ভুল ছিল আচ্ছা, তার জন্য। মানে কি কারণে নাম ভুল হয়েছে জানেন? জানি আমার বলছিল দেখুন এবারে আমার বাবার এক্সচেঞ্জ হয়ে গেছে নাম, তার জন্য আমি ফর্ম জমা করছিলাম, তো ভুল ছিল, আবার আজকে করলাম। আজকে যা যা চেয়েছে সমস্ত কাগজপত্র দিয়েছেন, দিয়েছি। তো তো কি বললেন এখানে? এখানে বললেন যে চিন্তার কোনো কারণ নাই, এটা সমাধান হয়ে যাবে ভোটের আগেই। আর এর আগেও ভোট দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছি, কতবার ভোট দিয়েছেন এর আগে? তিনবার দিয়েছি। আরই বেশি। এর আগে কখনো হয়নি এরকম। এর মূল কারণ তো আমরা সবাই পলিটিক্যালি যে সমস্ত কারণ কি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।